السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে তার ইবাদত ও উপাসনার জন্য সৃষ্টি করেছেন এবং আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী সাহাবায়ে কেরামদের মানহাজ অনুযায়ী চলার তৌফিক দান করেছেন। যে তৌফিকের কারণে আমরা প্রচেষ্টা করি সাহাবীদের পদ্ধতি অনুযায়ী চলার, সাহাবীদের মতো কোরআন হাদিসকে বুঝার। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা জানেন যে মঙ্গলবার আকীদার কোনো বিষয়কে নিয়ে আলোচনা করা হয়। তার মধ্যে আমরা গত সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম, সেটা হচ্ছে খাওয়ারিজদের বৈশিষ্ট্যসমূহ ও তাদের থেকে সতর্কতা কিংবা সাবধান হয়ে যাওয়া। আর এই বিষয়ে একটি খোলাসা স্বরূপ কিছু কথা উপস্থাপন করা হয়েছিল, সারাংশ বলতে পারে। আর তারই একটা অংশ আজকে হিসাবে ক্লাস হবে, স্বতন্ত্রভাবে তাদের বৈশিষ্ট্য, সিফাত, তাদের ধরন, এগুলো বর্ণনা করা হবে পয়েন্টের আকারে কোরআন ও হাদিসের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাদের বিবরণ দিয়েছেন সেই বিবরণ তুলে ধরা হবে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা সেগুলো জেনে যাতে তাদের থেকে সতর্ক হই, তাদের সাথে তাদের দ্বারা আমরা প্রভাবিত না হই, কারণ তারা বাহ্যিক দিক দিয়ে অনেক প্রভাবিত হয়, কারণ তারা ইবাদতে সবকিছু আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা জানি সেই খাওয়ারিজদের সিফাত, তাদের বৈশিষ্ট্য কি। তো সর্বপ্রথম যেটা বৈশিষ্ট্য, যে তারা তরুণ হবে। কি হবে? তরুণ হবে এবং নির্বোধ টাইপের হবে, বোকা হবে, বুঝতে পারলেন? কারণ আপনি দেখবেন তাদের মাঝে বেশিরভাগ কম বয়সী তরুণ সমাজকে দেখবেন, তাদের মাঝে বৃদ্ধ মানুষ কিংবা এমন মানুষ যারা অভিজ্ঞ হবে, যাদের খিবরা অর্থাৎ অভিজ্ঞতা থাকবে, দূরদর্শিতার সাথে কাজ করবে, এরকম লোকের অভাব তাদের মাঝে থাকে, বুঝতে পারলেন? এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে বলেন, ইয়াতি ফি আখিরিজ জামান কওমুন হুদাসাউল আসনান সুফাহাউল আহলাম ইয়াকুলুনা মিন খায়রি কাউলিল বারিয়া ইয়ামরুকুনা মিনাল ইসলামি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়াতি লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম ফাআইনামা লাকীতুমুহুম ফাকতুলুহুম ফাইন্না কাতলাহুম আজরা লিমান কাতালাহুম ইয়াউমাল কিয়ামা। যে আল্লাহ নবী বলেন যে শেষ জমানায় কিছু লোকের আগমন ঘটবে, কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা কম বয়সের হবে, তরুণ হবে, আর বোকা টাইপের হবে, নির্বোধ, কম বুঝবে। স্বাভাবিক, কম বয়সের হলে কম বুঝবে, আবেগের এতে বেশি কাজ করবে। তারা কিন্তু খুব ভালো কথা বলবে, উত্তম কথা বলবে। ইয়াকুলুনা মিন খায়রি কাউলিল বারিয়া, একদম উত্তম কথা, চমক, যে কথার উপরে মিষ্টভাষী হবে তারা, আর খুব ভালো কথা বলা, যে কথাগুলো স্বাভাবিকভাবে আকর্ষণ করে মানুষকে। অথচ তারা ইসলাম থেকে বের হয়ে যাবে, যেমন ভাবে তীর কামান থেকে
বের হয়ে যায়, আর তাদের ঈমান তাদের হলকের নিচে যাবে না। এই জন্য আল্লাহ নবী বলেন যে যেখানে তাদেরকে দেখবে তাদেরকে হত্যা করবে, কারণ যে তাদেরকে হত্যা করবে হাসরের মাঠে কিয়ামতের দিন তাদের জন্য কি রয়েছে, নেকি রয়েছে। সহিহ বুখারীর হাদিস। তবে এই বিষয়টি মনে রাখবেন যে এটা যে কোনো আমল করে এগুলো কাজ করতে পারে না, এগুলো ইসলামিক রাষ্ট্র হবে, সেখানে বিষয়টি আলাদা। কিন্তু একাকী ভাবে এরকম লোককে দেখলে আপনি এরকম কাজ করবেন, এতে আরো বিশৃঙ্খলা ঘটবে, বুঝতে পারলেন? তো এখানে হাদাস মানে কি? হাদাস মানে সাগীরুস সিন বলা হয় তরুণকে, মানে কম বয়সী লোককে। এই জায়গা থেকে, এই বাক্য থেকে আরেকটি বিষয় আমরা বুঝতে পারি যে মানে ধীরতা অথবা দূরদর্শিতা যখন মানুষের বয়স পরিপূর্ণ হয় তখনই এটা আসে, কম বয়সে আসে না। এজন্য তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ নবী কি বলেন যে তারা তরুণ হবে, ওই নির্বোধ টাইপের হবে, বোকা হবে, তারা কম বুঝবে। কেন এরকম হবে? যে তারা তরুণ, কম বয়সী হবে। তো ভালো হওয়া, দূরদর্শী হওয়ার জন্য, সুদৃঢ়তা নিয়ে আসার জন্য জরুরি যে ওই উপযুক্ত বয়স হওয়া, প্রাপ্ত বয়স হওয়া। যেমন 40, 35, 40 বছর যখন হয় তখন মানুষের বুদ্ধি মজবুত হয়, চারদিকে তার ব্রেন কাজ করে। আর এর আগে মানুষের আবেগটা প্রাধান্য পেয়ে যায়, মানুষের আবেগটা প্রাধান্য পেয়ে যায়। আর অনুরূপভাবে এতেই মানে বেশি বয়স হয় তখন তার অভিজ্ঞতা, চলাফেরা করে মানুষকে দেখে, বুঝতে পারে, বুঝতে পারলেন? তো এটা একটা বোঝা যায়। এই ক্ষেত্রে এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে যে কোনো বিষয়ে দায়িত্বশীল বানাতে গিয়ে আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে সে যেন একটু মানে বয়স্ক হয়, প্রাপ্ত বয়স্ক হয় বলতে উপযুক্ত বয়স হয়, যাতে দূরদর্শিতা তার মধ্যে থাকে, অভিজ্ঞতা থাকে। মানুষ একটা বয়স কাটিয়ে স্বাভাবিকভাবে একটা অভিজ্ঞতা আসে, বুঝতে পারলেন? যেটা অন্যদের মাঝে থাকে না, যাদের বয়স কম থাকে। তাহলে এটা একটা আপনার আলামত, তাদের জানতে পারলেন যে তারা তরুণ হবে, তারা কি হবে, কম বয়সী হবে, কম বয়সী হবে এবং কম বুঝবে তারা। দ্বিতীয় তাদের আলামত হচ্ছে যে যখন মানুষ বিচ্ছিন্ন হবে, মানুষ ফেরকায় ফেরকায় বন্টন হবে, তখন তারা নিজেকে প্রকাশ করবে। নিজেকে কি করবে? প্রকাশ করবে। তার আগে কিছু বলবে না, ছুপিয়ে থাকবে, নিজের অবস্থান স্পষ্ট করবে না, নিজের অবস্থান স্পষ্ট করবে না, বুঝতে পারলেন? এর দলিল কি? সবগুলো কিন্তু হাদিস থেকে বলা হচ্ছে, হাদিসের বাইরে নাই, যে কোনো মানুষ বানিয়ে বললো তা নয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ায়াখরুজুনা আলা হিনি ফুরকাতিন মিনান নাস, যে তাদের আবির্ভাব ঘটবে, তারা নিজেকে প্রকাশ করবে যখন মানুষ দলে দলে বিভক্ত হবে, আলাদা হবে, বিচ্ছিন্ন হবে। আবু সাঈদ বলেন, ফাআশহাদু আন্নী সামি'তু হাযাল হাদিস মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সাক্ষ্য প্রদান করছি যে এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনি। আর আমি সাক্ষ্য প্রদান করছি যে আলী বিন আবি তালিব তাদের সাথে কিতাল করে, আর আমি সেই কিতাল করে না, আমি তার সাথে ছিলাম, আমি তার সাথে ছিলাম। তো তাদের এরকম বিভিন্ন দেশে যে তাদের আবির্ভাব ঘটেছে যখন মানুষ আলাদা আলাদা হয়েছে, যখন মানুষ আলাদা আলাদা হয়েছে। আর পূর্বে এখনো এরকমটা হয়, মানে পূর্বেও হয়েছে। যেমন তারা সর্বপ্রথম মানে ভালো কাজ নিয়ে আসে, তারপরে যখন সুযোগ পায় নিজের নিজের অবস্থান স্পষ্ট করে, বুঝতে পারলেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারাই হত্যা করেছিল। হত্যাকারী কে? সে খাওয়ারিজ, তারা হত্যা করেছিল। এবং যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা হয় আর সাহাবীদের মাঝে দ্বিমত হয়, ইখতিলাফ হয়, তখন তারা নিজেকে প্রকাশ করেছিল, বুঝতে পারলেন? তাই হচ্ছে বিষয়। তো এটি একটা তাদের আলামত। তৃতীয় আলামত হচ্ছে তারা অহংকারী হয়, গরুর, মানে খুব অহংকার থাকে তাদের মধ্যে। তারা মানে এইভাবেই জানা যায় তাদেরকে, তারা নিজের ইবাদতের উপরে, আল্লাহর অন্যর বান্দাদের উপরে অহংকার করে। আর তারা নিজেকে খুব পছন্দ করে, নিজেকে
পছন্দ করে। মানে তারা যে কাজ করে, আমল করে, তার উপরে তারা অহংকার করে, ফখর করে। বুঝতে পারলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্না ফীকুম কওমান ইয়াবুদুনা ওয়া ইয়াদআবুনা হাত্তা ইউজাবা বিহিমুন নাস, যে তারা ইবাদত করবে, এমনকি মানুষ তাদের ইবাদতকে পছন্দ করবে, মানুষ প্রভাবিত হবে, মানুষ দেখে বলবে লোকটি এত ইবাদত করে, প্রত্যেক রাত্রে তাহাজ্জুদের সালাত আর বিভিন্ন প্রকারের ইবাদত, এরকম এরকম। ওয়া তুজিবুহুম ওয়া তুজিবাহুম নুফুসাহুম, নুফুসুম, এমনকি তারা নিজেরাই নিজেকে ভালোবাসতে লাগবে। মানে এই এমন ইবাদত করবে, অথচ তারা দিন থেকে বের হবে যেমন ভাবে তীর বের হয় ধনুক থেকে। বুঝতে পারলেন? তো এই 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 সিফাত আল্লাহ নবী তাদের বলেছেন, এই বিবরণ, যে তারা এরকমটা হবে। আর এইরকম তাদের আপনি বৈশিষ্ট্য পাবেন, কথায় কথায় তারা নিজের ইবাদতের কথা তুলে ধরবে, যে আমি এই করি, এই কাজটি করি, এই কাজটি করি, এগুলো সেগুলো সেই তারই একটা লক্ষণ। বুঝতে পারলেন? চতুর্থ আলামত হচ্ছে তাদের, যে তারা নিজের একটা প্রতীক বানাবে, নিজের একটা প্রতীক, কিংবা তাদের স্লোগান, নিজের একটা স্লোগান থাকবে, যে স্লোগান, যে প্রতীক দ্বারা অন্য মানুষ থেকে নিজেকে পার্থক্য করবে, পৃথক করবে, অন্য মানুষ থেকে নিজেকে পৃথক করবে। এটা প্রত্যেক সময়ে হয়, সব জামানাতে তাদের একটা কিছু প্রতীক থাকবে, কিংবা তাদের বিশেষ একটা স্লোগান, বিশেষ একটা চিহ্ন, যে চিহ্ন দ্বারা তাদের চিহ্নিত করা হয়, মানে তারা নিজেকেই চিহ্নিত করে। যেমন তাদের আলাদা ঝান্ডা থাকতে পারে, মানে কি বলে, পতাকা থাকতে পারে, কিংবা তাদের লেবাস পোশাক এগুলো আলাদা থাকতে পারে, কিংবা তাদের শরীরের গঠন, মানে শরীর বলতে শরীরের একটা আলাদাই মানে আকৃতি গঠন করে রাখতে পারে। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তাদের বয়সে কি, তারা নিজের শরীর মানে মাথা মুন্ডন করে রাখতো। কি করে রাখতো? মাথা মুন্ডন করে রাখতো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে এটা বলেছেন যে তাদের চিহ্ন হচ্ছে তাহলিক, মাথা মুন্ডন করে রাখবে তারা। এটা দ্বারা উদ্দেশ্য কি তাদের, যে তারা দুনিয়ার সৌন্দর্য অবলম্বন করে না, মানে এটা মানুষকে দেখায়। বুঝতে পারলেন? এবং তারা নিজেরাও যেন চিনতে পারে যে এটা আমাদেরই লোক, আমাদেরই চিন্তাধারার লোক। বুঝতে পারলেন? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে যে এই আলামত, এই চিহ্ন, এটা মানে সব সময় থাকবে তা নয়, এক এক সময় এক এক আলামত থাকতে পারে, ওই সময় ছিল এখন নাও থাকতে পারে। কিংবা এই আলামত একটা সার্বিক ভাবে বলা হয়েছে, সকলের মধ্যে থাকবে, সেটাও জরুরি নয়। বুঝতে পারলেন? তো বর্তমান সময়ে যেমন বিভিন্ন অন্যরকম আলামত থাকতে পারে তাদের। বুঝতে পারলেন? তো এই হচ্ছে তাদের একটা আলামত, চিহ্ন। পঞ্চম তাদের আলামত হচ্ছে যে তারা খুব অলংকার সহ কথা বলে, খুব সুন্দর ভাষায় কথা বলে, সুমিষ্ট ভাষী হয় তারা। কি হয়? সুমিষ্ট ভাষী হয়, একদম কথা খুব সুন্দর সুন্দর বলবে। আর তাদের কথার মধ্যে এতটা মিষ্টতা থাকবে যে কেউ দ্বিমত করবে না, সকলেই শুনে প্রভাবিত হবে। আর আপনি মানে ভালোভাবে দেখলে ঠিক এগুলো পাবেন তাদের মধ্যে। আর তারা কথা বলবে, দাবি করবে যে শরীয়ত অনুযায়ী ফয়সালা করতে হবে, শরীয়ত অনুযায়ী হুকুম দিতে হবে। বুঝতে পারলেন? তাদের এগুলো দাবি, তো এগুলো কথা তো ভালো লাগবে, সুন্দরই তো কথা এগুলো, হ্যাঁ, কিন্তু ভিতরে কি পরবর্তীতে আরো আলামত আসছে, বুঝতে পারবেন আপনারা। আর বলবে যে হুকুম একমাত্র আল্লাহর চলবে, আল্লাহ ব্যতীত কারো হুকুম চলবে না। কথা তো খুব চমকপ্রদ, মানে খুব চমৎকার ভালো কথা, যে আল্লাহ ব্যতীত কারো হুকুম চলবে না। আর তারা যারা মানে মুরতাদ হয়ে গেছে তাদের সাথে যুদ্ধ করবে, মানে তাদের সাথে লড়াই করবে। হ্যাঁ, তো অথচ এটার আসলে তারা বিপরীত থাকবে, বাহ্যিক ভাবে এটা বোঝা যাবে, কিন্তু আসলে তা নয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে বলেন যে ইহসিনুনাল কিলা ওয়া ইউসিউনাল ফি'লা। মুসনাদ আহমদের রিওয়ায়াত, যে তারা, এবং সুনান আবু দাউদে রয়েছে, যে তারা কথা খুব সুন্দর বলবে। কি বলবে? কথা খুব সুন্দর বলবে, কিন্তু কর্ম খুব মন্দ হবে, কর্ম খুব মন্দ হবে, নিন্দনীয় কর্ম হবে। বুঝতে পারলেন? তাহলে তাদের কথা অলংকার এবং সুমিষ্ট ভাষী, খুব সুন্দর ভাবে কথা বলে, এটাই একটা আলামত তাদের। বুঝতে পারলেন?
6 নম্বর আলামত হচ্ছে তাদের যে তারা শাসকদের বিরুদ্ধে বিক্ষোভ করবে, শাসকদের বিরুদ্ধে বিক্ষোভ করবে, মানুষকে উত্তেজিত করবে, মানুষকে উত্তেজিত করবে শাসকদের বিরুদ্ধে। যেখানে মুসলিম ইসলাম আছে তাদের বিরুদ্ধে মানুষকে বিক্ষোভ করাবে, মানুষকে উত্তেজিত করবে তার উপরে। আর এটা দেখবেন তাদের মানে প্রকাশ, এই জন্য এই হিসাবে তার এই দিক দিয়ে তাদের খুব সুন্দর সুন্দর স্লোগান থাকে তাদের। তারপর 7 নম্বর হচ্ছে যে জায়গায় আমন রয়েছে, নিরাপত্তা রয়েছে, মানুষ সুশৃঙ্খল ভাবে থাকে, সেখানকার নিরাপত্তাকে তারা নষ্ট করার চেষ্টা করে, নষ্ট করার চেষ্টা করে। তো এগুলো আলামত, বুঝতে পারলেন? তারপরে আরো কিছু তাদের আলামত রয়েছে, যেমন তারা নবীর ওপরেও এরকম অপবাদ লাগিয়ে দেয় যেটা আসলে নবীর ব্যাপারে বলা উচিত নয়, বুঝতে পারলেন? নবীর ব্যাপারে বলে যে নবীও এটা করতে পারে কিংবা করে, যেমন জুলম, অন্যায়। সাধারণত একজন যে নবীর প্রেমী হবে, নবীর অনুসরণকারী হবে, সে কোনোদিন এই ধারণা রাখতে পারে কিংবা এই কথা বলতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপরে জুলুম করবে, কারো উপরে অন্যায় করবে, তিনি জালিম কোনো দিক দিয়ে কোনো মতেই নয়। কেউ যদি এরকম আকীদা বিশ্বাস রাখে, সে মূলত ইসলাম থেকে খারিজ হয়ে যাবে জেনে বুঝে। কারণ আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেছেন তার শরীয়তকে বাস্তবায়ন করার জন্য, তার শরীয়তকে মানুষের নিকটে তুলে ধরার জন্য। তো তিনি যদি জালিম হয়, যে কেমন করে হবে, এটা কি করে হয়? আল্লাহ তাআলা চয়ন করেছেন এমন ব্যক্তিকে যে তার উপযুক্ত, যে তার উপযুক্ত। আল্লাহ তাআলা এটা স্পষ্ট করেছেন যে আল্লাহ তাআলা বাছাই করেছেন, চয়ন করেছেন, তো অবশ্যই তার উপযুক্ত, বুঝতে পারলেন? কিন্তু তারা এটা করে। যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে খাওয়ারিজ তারা রাসূলের উপরে এরকম মানে বলতে লাগলো যে তিনি জুলুম করেন, তিনি কি করেন? জুলুম করেন, আর তিনি তার পদ্ধতিতে দিশাহীন হয়েছেন, এরকম ধরনের কথা কারা বললো? খাওয়ারিজ। এই জন্য তারা অনেক সময় নবীর ইতাআতকে জরুরি মনে করে না, আবশ্যিক মনে করে না, তার অনুসরণকে আবশ্যিক মনে করে না। আর তারা সেটারই সত্যায়ন করে যেটা কোরআন থেকে তাদের নিকটে পৌঁছায়, বুঝলেন? শরীয়ত ছাড়া, মানে সুন্নাত ছাড়া, হাদিস ছাড়া। তো কোরআনের, অথচ কোরআনের বাহ্যিক দিয়ে মুখালিফ হয়। তো বেশিরভাগ যারা বিদাতি রয়েছে, খাওয়ারিজ রয়েছে, তারা বাস্তবে নিজের যেটা প্রবৃত্তির সমর্থনে থাকে তারই অনুসরণ করে, বুঝতে পারলেন? কারণ তারা ধারণা রাখে যে যদি রাসূল তাদের কথা বিরুদ্ধে, তারা যেটা ধারণা রাখে তার বিরুদ্ধে কথা বলে, তো সেটা তারা অনুসরণ করবে না, অনুসরণ করবে না, কিংবা অনুসরণ করাটা জরুরি মনে করে না। এবং তারা তার বিরুদ্ধে হুজ্জাত দেয়, মানে দলিল দেয়, প্রত্যাখ্যান করে, মানে প্রতিরোধ করে, কিংবা নবীর কথার ভুল ব্যাখ্যা দেয়, নবীর কথার ভুল ব্যাখ্যা দেয় যখনই তাদের প্রবৃত্তি বিরুদ্ধে যায়, তাদের যে মতামত চিন্তাধারা তার বিরুদ্ধে যখন যায়, তখন নবীর কথা তারা অপব্যাখ্যা করে। কি করে? অপব্যাখ্যা করে, বুঝতে পারলেন? কখনো বলে যে এই কথার সানাদ ঠিক নেই, সূত্র ঠিক নেই, যে সূত্র দ্বারা এই হাদিসটি এসেছে সেটা ঠিক নয়, কিংবা এই কথা মানে এটার ব্যাখ্যা এরকম, আসলে এখানে এটা বলা হয়নি, বুঝতে পারলেন? তো মূলত তারা অনুসরণ যখনই তাদের বিরুদ্ধে আসে সেটার অনুসরণ করতে তারা ইচ্ছুক থাকে না, বুঝলেন? আর কোরআনের যে তারা অনুসরণ করে পুরোপুরি ভাবে তাও নয়, সেটাও নয়, বুঝতে পারলেন? তাহলে এত বড় তাদের একটা মানে তাদের মধ্যে এরকম বদগুণ রয়েছে, মানে যে নবী জুলুম করতে পারে, নবী জুলুম করতে পারে, এরকম কথা। যেমন ওই হাদিসটি আপনারা শুনেছেন, আল্লাহ নবীকে বলেন যে এদিল ইয়া রাসূলুল্লাহ, আপনি ইনসাফ করুন, আপনি ইনসাফ করুন। তো আল্লাহ নবী বলেন যে আমি যদি ইনসাফ না করি তো দুনিয়া তার কে ইনসাফ করবে, কারণ তিনি নবী, বুঝতে পারলেন? তারপরে তাদের লক্ষণ একটি কি হচ্ছে, যে তারা কোরআনকে ভালো বুঝতে পারে না, কোরআনকে বুঝতে পারে না। কোরআন খুব পাঠ করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন দ্বারা দলিল উপস্থাপন করে, কিন্তু বিনা জ্ঞান অর্জনে, জ্ঞান নেই,
সামান্য তাদের সমর্থনে যে আয়াতটা আছে সে আয়াতটা নিয়ে নেই, তারা তাদের ধারণা অনুযায়ী। আসলে তাদের ধারণার বিরুদ্ধেও থাকে। যেসব আয়াতগুলো উদ্ধৃতি দিয়ে দোহাই দিয়ে তারা বলে, যদি গভীরভাবে দেখে তাদের বিরুদ্ধে যাবে, কিন্তু তাদের ধারণা অনুযায়ী তারা মনে করে যে এই আয়াতগুলো আমার সমর্থনে আছে, আমাদের সমর্থনে আছে, ফলে ওই আয়াতগুলোকে নিয়ে নেয়। কোনো দূরদর্শিতার সাথে নয়, কোনো মানে যে আয়াতগুলোকে গভীরভাবে বুঝবে তাও নয়, বুঝলেন? ওই জন্য বেশিরভাগ তারা আয়াতকে, যে আয়াতগুলো যেটার স্থান সেটা না দিয়ে অন্য জায়গায়, যেমন যেসব আয়াত কাফেরদের ব্যাপারে বলা হয়েছে, কাদের ব্যাপারে? কাফেরদের ব্যাপারে, সেই আয়াতগুলোকে মুমিনদের এতে ফিট করবে তারা। তো কিভাবে তারা সঠিক বুঝবে? এই জন্য তারা সঠিকভাবে বুঝে না, বুঝতে পারলেন? তো কোরআনকে তারা ভালো বুঝবে না, তাদের একটি লক্ষণ কি, কোরআনকে তারা বুঝবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইকরাউনাল কুরআন ইয়াহসাবুনা আন্নাহু লাহুম ওয়া হুয়া আলাইহিম, যে তারা কোরআন পড়বে আর তারা ধারণা করবে যে কোরআন তাদের জন্য, মানে তাদের পক্ষে, অথচ তাদের বিরুদ্ধে, অথচ সেই আয়াতগুলো তাদের বিরুদ্ধে। তাদের মানে কম বুঝার কারণে, ইলম কম থাকার কারণে, গভীরতা না থাকার কারণে, মানে এই ইকরাউনাল কোরআন ইয়াহসাবুনা আন্নাহু লাহুম ওয়া হুয়া আলাইহিম, এটি সহিহ মুসলিমের রিওয়ায়াত, বুঝতে পারলেন? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে প্রথম যে বিদআত, খাওয়ারিজের বিদআত আবির্ভাব হয়, এটা কিসের কারণে? মূলত কোরআনকে ভালোভাবে না বুঝার কারণে। মৌলিক কারণ কি? কোরআনকে সঠিকভাবে না বুঝার কারণে। তারা বুঝতেই পারেন, আর তারা কোরআন থেকে এমন জিনিস বুঝেছে যেটা যেটা বোঝা যায় না, আসলে যেটা কোরআন থেকে বোঝা যায় না। এই জন্য তারা কি মনে করে যে যারা গুনাহ করে, যারা পাপ করে, কাবিরা গুনাহ করে, তারা কাফির। তারা ধারণা রাখে কেউ যদি কাবিরা বড় গুনাহ করে, হ্যাঁ, তাহলে কি কাফির। কেউ ব্যভিচার করলো কাফির, কেউ চুরি করলো কাফির, তারা ধারণা করে। তারা ভুল বুঝেছে, কোরআন তো এটা বলে না। অথচ আপনারা সূরা হুজরাতের তাফসীর আপনাদের উপরে, আপনাদের নিকটে বলা হয়েছে যে সেখানে দুই মুমিনের ঝগড়ার কথা বলেছে। মুমিনও বলেছেন, আবার দুই মুমিনের ঝগড়া। ঝগড়া করা এটা কি কাবিরা গুনাহ না সাগীরা গুনাহ? কাবিরা গুনাহ। অথচ আল্লাহ তাআলা মুমিন বলেছেন, তাই না? তো যদি কাফের হয়ে যেত, তো আল্লাহ তাআলা মুমিন বলতেন তাদেরকে? বলতেন না। তো অসংখ্য দলিল আছে, অসংখ্য দলিল আছে এরকম, বুঝতে পারলেন? তো কিন্তু তারা কি বুঝেছে যে কেউ কাবিরা গুনাহ করলে কাফের হয়ে যাবে। ভুল, মানে তাদের সঠিক বুঝ নয়। এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন তাদের সম্পর্কে যে ইন তালিকু ইলা আয়াতিন নুজিলাত ফিল কুফার ফাজআলুহা ফিল মুমিনিন, যে তারা ওই সব আয়াতকে, যে সব আয়াত কাফিরদের ব্যাপারে নাযিল হয়েছে, কাদের ব্যাপারে? কাফিরদের ব্যাপারে নাযিল হয়েছে, সে সব আয়াতকে মুমিনদের সাথে ফিট করে দিয়েছে। তো ভুল বুঝবে, বুঝতে পারলেন? যেসব আয়াত কাফিরদের সম্পর্কে নাজিল হয়েছে, সেসব আয়াতকে কাদের সাথে ফিট করেছে? মুমিনদের সাথে ফিট করে দিয়েছে। তো এই হাদিসটি মানে বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি রিওয়ায়াত করেছেন। বাবু কাতিলুল খাওয়ারিজ ওয়াল মুলহিদিন বাদা ইকামাতুল হুজ্জা আলাইহিম, এরকম বিষয়ে, বুঝতে পারলেন? তাহলে এটা একটা লক্ষণ যে তারা কোরআনকে ভালোভাবে বুঝবে না, তারা কোরআনকে ভালোভাবে বুঝবে না। তারপরে লক্ষণ হচ্ছে তাদের যে দিন তারা কম বুঝবে, দিন কম বুঝবে, মানে খুব কম, দুর্বল তাদের জ্ঞান থাকবে দিনের ব্যাপারে, দিনের ব্যাপারে কম থাকবে। কিন্তু সাধারণ মানুষ এগুলো বুঝতে পারবে না। সাধারণ মানুষ তাদের একটু মিষ্টি কথা শুনে মনে ভাবে যে শরীয়তের ব্যাপারে না কতই না জ্ঞান আছে, কত ভালো তারা জ্ঞানী, কত ভালো কথা বলে, বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে তারা কথা বলে, বুঝতে পারলেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তাদের ব্যাপারে কি বলেছেন যে ইয়াকরাউনাল কুরআন লা ইউজাবিজু হানাজিরাহুম, যে তারা কোরআন পাঠ করবে অথচ তাদের কোরআন তাদের হলক থেকে নিচে যাবে না, বুঝতে পারলেন? অর্থাৎ তাদের হৃদয়ে যাবে না, তারা সঠিকভাবে বুঝতে পারবে না, তারা সঠিকভাবে বুঝতে পারবে না। আমার পড়বে কিন্তু বুঝতে পারবে না, বুঝতে পারলেন? তো এইটা তারা দিনকে কম বুঝবে, দিন খুব কম বুঝতে পারবে তারা। তারপরে তাদের আরেকটি লক্ষণ হচ্ছে যে তারা এতাতের লাঠিকে ভেঙে ফেলবে, মানে এতাত পছন্দ করে না। কোন শাসকের যে এতাত করতে হবে, তার তত্ত্বাবধানে থাকতে হবে, এটা তারা পছন্দ করে না, বুঝতে পারলেন? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাদের সম্পর্কে বলেন
ফাহাউলাই মিন দালালিহিম ইতিকাদুহুম ফি আইম্মাতিল হুদা ওয়া জামাআতিল মুসলিমিন আন্নাহুম খারিজুনা আনিল আদল। তারা তাদের পথভ্রষ্টতা হচ্ছে এটা যে তাদের ধারণা হেদায়েতের ইমামগণের ব্যাপারে, মুসলিম জামাতের শাসকদের ব্যাপারে তাদের ধারণা, যারা মানে তাদের ধারণা কি তারা আদল থেকে, ইনসাফ থেকে বের হয়ে গেছে, অর্থাৎ তারা জালিম। তাদের কি মুসলিম শাসকদের ব্যাপারে কি ধারণা রাখে? তারা জালিম। আর তিনি বলছেন যে ওয়াহাদা মাআখাযুল খারিজিন আনিস সুন্নাহ মিনার রাফিজা, এটা আসলে তারা নিয়েছে রাফিজা থেকে। রাফিজা এবং শিয়াদের মধ্যে তারাও এরকম ধারণা রাখে। আর তারা মনে করে যে জুলুম করা তাদের নিকটে কুফর, জুলুম করা কি কুফর। ফলে তাদেরকে জালিম মনে করলো, তো তারা কি হলো? কাফের হলো। জুলুম করা কুফর, তো তাদের নিকটে যারা জালিম তো তারা কাফের হয়ে গেল। ফলে কি বলে? যে তারা কাফের। মুসলিম শাসক কি বলে? মুসলিম শাসক সম্পর্কে তারা বলে যে তারা কাফের হয়ে গেছে। এই জন্য ওই অনুযায়ী তারা বলে যে তাদের অনুসরণ করতে হবে না, তাদের অনুগত্য করতে হবে না, এবং মুসলিমকে দলে দলে বিভক্ত করার প্রতি প্রচেষ্টা করে তারা, এক হতে তারা দেয় না। বুঝলেন? তো এই হচ্ছে বিষয়। তো এইটা স্পষ্ট, যেমন আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তাদের এই অবস্থান, এটাই স্পষ্ট করা হয়েছিল। বুঝলেন? এই জন্য তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। কারা? খাওয়ারিজরা। বুঝলেন? এবং বিরোধিতা করেছিল তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝলেন? আর তার হুকুমের তারা বিরোধিতা করেছিল। তো এই হচ্ছে তাদের একটা লক্ষণ, যে তারা অনুসরণ করবে না, মুসলিম শাসকের অনুসরণ করবে না। বুঝলেন? তারপরে আরেকটি, যে তারা শাসকদের ত্রুটি বর্ণনা করবে, শাসকদের ত্রুটি বর্ণনা করবে এবং তাদের বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে যে তারা মানে জাল, গুমরাহ, পথভ্রষ্ট। তারা তারা কি বলবে? পথভ্রষ্ট। এই জন্য দেখবেন কিছু কিছু লোক আছে কথায় কথায় যে সৌদি আরবের কিংবা মুসলিম, বিশেষ করে মুসলিম দেশ, তাদের নাম নিবে। হ্যাঁ, তাদের নাম নিয়ে বলবে যে তারা কাফির, তারা ইহুদি দালাল, এই ধরনের। তো পুরোপুরি বৈশিষ্ট্য না থাকলেও কিছু কিছু এগুলো লক্ষণ পাওয়া যায় কথায় কথায়। তাকে একবার তো ভয় করা উচিত যে আমি যাকে কাফের বলছি সে তো একজন মুসলিম, তাকে কি করে কাফের বলতে পারি? যাদের ব্যাপারে আলেমদের কোনো বক্তব্য নেই, আলেমদের কোনো উক্তি নেই, কোন আলেমকে দেখবেন না বলতে। হ্যাঁ, ওই ধরনের আলেম যারা ওই টাইপের লোক আলেম রয়েছে কিছু অল্প সংখ্যক, তারা হয়তো বলবে, তাও তারা খাঁচাই বসে মানে ছুপিত জায়গা থেকে তারা বলবে, কারণ প্রকাশ্য ভাবে বললে তো তাদের মানে ওইভাবে ইলমি রাদ আলোচনা তাদের ক্ষমতা নেই। সাধারণ মানুষ কিছু আছে যে বলতে তো কোনো মানে কিছুই ভাবে না তারা, না তো কি অমুক কাফের, অমুক কাফের, কাফের ফ্যাক্টরি তাদের নিকটে। তো এটা আসলে তাদেরই একটা লক্ষণ, খাওয়ারিজদের লক্ষণ, কথায় কথায় কাফের বলা। আর বেশি হলে যাক মেনে নিলাম যে তারা জালিম, তো জালিম হলে কি কাফের হয়? জালিম হলে কাফের হয়? তো কিসের ভিত্তিতে তারা কাফের বলে? তো এই হচ্ছে তাদের একটি লক্ষণ, যে কথায় কথায় মুসলিম শাসকদের ব্যাপারে, মুসলিম শাসকদের ত্রুটি বলবে, তাদের ব্যাপারে মুসলিমদের হৃদয়ে ঘৃণা সৃষ্টি করবে, যাতে ঘৃণা হয়, ঘৃণা করে, তাদের কথা এলেই যেন গালি দেয়, এরকমটা করার চেষ্টা করে। আর আজকে আন্তর্জাতিক লেভেলে এই কাজ হচ্ছে। বুঝতে পারলেন? এতগুলো মুসলিম দেশ আছে, তাদের ব্যাপারে সেরকমটা কিছু হবে না, কিন্তু আরব দেশে যখনই নাম আসবে তখন শুরু হয়ে গেল। এখন বিষয়টা হচ্ছে যে আরবের কেন নাম নেওয়া হচ্ছে, অনেকেই ভাবে যে আরবের কেন, আরবের সাথে যেটা সম্পর্ক আছে আমাদের, সেটা তাওহীদের ভিত্তিতে। আজকে যদি আরবের জায়গায় কুফরি হয়, তো সেই মতোই ঘৃণা হবে যেই মতো অন্য কুফরি দেশকে ঘৃণা করে। আরবের সাথে যেটা সম্পর্ক আমাদের ইমানের ভিত্তিতে, তাছাড়া আর কোনো বিষয় নাই। বুঝতে পারলেন? তো যেখানে ইসলামী কাজ হয়, যেখানে হুদুদ এখনো নাফিজ হয়, মানে ইসলামে যে চোর চুরি করলে, সাব্যস্ত হলে তার হাত কাটা যায়, কেন ব্যভিচার করলে, বিবাহিত হলে তাকে রজম করা হয়, হত্যা করা হয়, আর অবিবাহিত হলে তাকে মানে বেত্রাঘাত করা হয়। তো এইগুলো আর কি চাইছেন আপনি? দুনিয়াতে আর কোন দেশ আছে এগুলো নাফিস আছে? তো এইগুলো তাদের দৃষ্টিতে পড়ে না। ওই যে মানে ধারণা একটা হয়ে গেছে, ঘৃণা ঢুকিয়ে দেওয়া হয়েছে, বারবার বলে এই হচ্ছে ওই হচ্ছে। হ্যাঁ, যেগুলো অন্যায়ের কথা বলে সেই অন্যায়গুলো তার বাড়িতে হয়, তার কোনো খোঁজ নেই, কিন্তু ওই জায়গাতে ওই দেশে হচ্ছে সেটার সমালোচনা। এই হচ্ছে মানুষের ব্যর্থতা একটা লক্ষণ, মানে নিজের সমালোচনা ছেড়ে
অন্যদের সমালোচনা করা এটা খুব সহজ বিষয়। তো তারা এটা করবে, এটা কোথা থেকে? এটা সেই হাদিস থেকে বোঝা যায়, মূল যেটা হাদিস, যে হাদিস থেকে ওই খাওয়ারিজদের আবির্ভাব, জড় শিকড় যেখান থেকে বের হয়, বুঝতে পারলেন? যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বলেন যে বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকসিমু কিসমান আতাহু যুল খায়সরা, তার নাম কি ছিল? যুল খায়সরা। যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম, তিনি মাল বন্টন করছিলেন যুদ্ধের মালে গানিমত সম্বন্ধ। ওয়া হুয়া রাজুলুম মিন বানি তামিম, এই যে যুল খায়সরা, এই ব্যক্তি বানু তামিমের একজন ব্যক্তি ছিল। কোন? বানু তামিম। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইদিল, সেই ব্যক্তি প্রথমে বলেছিল ইদিল, যে আপনি ইনসাফ করুন, আপনি ইনসাফ করুন। তো দেখেন, মানে রাসূলের উপরে ত্রুটি যুক্ত করলো কি করলো না? কিভাবে এই কথাটা বলতে পারে? অবশ্যই সে ধারণা রেখে যে রাসূল না ইনসাফি করেছে, রাসূল না ইনসাফি করেছে। তো এই যে লক্ষণ, এখনো ওই তাদের মধ্যে, ওই ধরনের লোকদের মধ্যে এই লক্ষণ দেখবেন, যে শাসকের বিরুদ্ধে কথা বল। নবীকে ছাড়েনি তারা, যিনি সৈয়দুল আম্বিয়া, আফজালুল আম্বিয়া, যিনার আগে পিছে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া, যিনি সব নবীর মধ্যে সবচেয়ে উত্তম, আর আখেরাতেও সর্বশ্রেষ্ঠ, তিনি সর্বসম্মানিত কাকে করা হবে? নবীকে। অথচ সেই নবীর ওপরে এই বদবখত অভিযোগ করে, কি করে? অভিযোগ করে দিন আপনি ইনসাফ করুন। তার মানে তার ধারণা অনুযায়ী আল্লাহ নবী না ইনসাফ করেছেন। তখন আল্লাহ নবী ওয়াইলাক, তুমি ধ্বংস হও, ওমাইয়া আদিল ইদালাম আদিল, যে আমি যদি ইনসাফ না করি, আমি যদি ন্যায়ের সাথে কাজ না করি, তা আর কে করবে? আর কে করবে? قد خبت وخسرت إن لم أكن عادل, আমি যদি ইনসাফ না করি, ন্যায় পরায়ণতার সাথে কাজ না করি, তো তুমি ধ্বংস হবে, হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হবে। তো বিষয়টি হচ্ছে এই এই হাদিস থেকে বোঝা যায় এটা তাদের লক্ষণ, শাসকের ত্রুটি বের করা, শাসকের ত্রুটি উন্মুক্ত ভাবে আলোচনা করা, যেটা সালাফদের মানহাজ নয়। শাসকদের মধ্যে ত্রুটি থাকলেও আপনি উন্মুক্ত ভাবে বলতে পারেন না। পারলে আপনি পার্সোনাল ভাবে বলবেন, কিংবা ক্ষমতা থাকলে নসিহা করবেন, আপনার যদি ওই দূর পৌঁছাতে পারেন, বুঝতে পারলেন? যেখানে আপনার সমালোচনা করে কোনো লাভ নেই, কেন করবেন? আরো ক্ষতি আছে। আপনি শাসকের বিরুদ্ধে বলছেন, আপনার বলাতে তো কিছু হবে না, ক্ষতি হবে, মানে সেই শাসকের ব্যাপারে একটা খারাপ ধারণা সৃষ্টি হবে, বুঝতে পারলেন? তো কিন্তু এরা এটা ভাবে না, বুঝতে পারলেন? তারপরে আরেকটি তাদের লক্ষণ হচ্ছে যে তারা গুনাহ করলে কাফের মনে করে, যেটা এর পূর্বে শুনেছেন, যে কাবিরা গুনাহ করলে তারা কি মনে করে? কাবিরা গুনাহকারীকে কাফের মনে করে। মানে এই জন্য দেখবেন যে তাদের মধ্যে কিছু দল আছে, তারা মানে এক হয়ে নেই, তাদের এক অপরকে কাফের বলে তারা, বুঝলেন? তো খাওয়ারিজের মধ্যে যারাই আছে, তারা ধারণা রাখে যে কেউ যদি গুনাহ করে, কাবিরা গুনাহ করে, তাহলে কাফের হয়ে যাবে। আর কাফের যদি হয়ে যায়, তো কাফের হওয়ার পরে যে বিধান লাগু হয়, সেই বিধানটা লাগু করবে। কাফের হয়ে গেলে তাদের ধারণা অনুযায়ী যে তার রক্ত হালাল, তার রক্ত কি হালাল, আর মানে তার মাল ধন সব হালাল। তখন তারা কি করে? ফিতনা সৃষ্টি করে মুসলিমদের মাঝে। কাদের মাঝে? মুসলিমদের মাঝে। আজকে দেখবেন যতগুলো মুসলিম দেশের ধ্বংসের কারণ মূল এদের হাত রয়েছে। এই জন্য আমাদের শিক্ষক জামিয়া ইসলামীতে উনি বলতেন যে এদের সম্পর্কে যারা জেনে নিবে, অনুপরিমাণ ভালোবাসা হৃদয়ে আসবে না, কখনো হৃদয়ে অনুপরিমাণ ভালোবাসা তাদের উপরে জাগবে না। এত জঘন্য এর আলো। আর চিন্তা ওখান থেকে করতে পারে যে তাদের উৎপত্তি যেখান থেকে হয়, তারা নবীর উপরে কি করেছে? অভিযোগ করেছে, তা কাকে ছাড়বে তারা? তো এই হচ্ছে তাদের। এই জন্য দেখবেন যে তাদের মানে মুসলিমদের মাঝে নিজেকে ব্লাস্ট করে দেওয়া, নিজেকে এগুলো এগুলো তারা জায়েজ মনে করে। কি মনে করে? জায়েজ মনে করে, বুঝতে পারলেন? এই জন্য মুসলিমদের মধ্যে যে মুসলিম নারীকে, মুসলিম বাচ্চাদেরকে হত্যা করে, তারপর মুসলিম যারা গর্ভবতী আছে তাদেরকে তাদের পেটকে ছিঁড়ে দেয়, এইরকম রয়েছে। তারা সুযোগ পেলে এরকমটা করে, এত তারা জঘন্য লোক। তো আল্লাহ তাদের হেদায়েত দান করুন। তো এটা একটা তাদের বৈশিষ্ট্য। তারপরে তাদের আরেকটি বৈশিষ্ট্য, যে কাফের বলার সাথে সাথে তাদের রক্ত মানে হালাল মনে করে, মুবাহ মনে করে, যেটা আপনাদেরকে বলা হলো। আর সবচেয়ে এটা বড় নিন্দনীয় বিষয়, কারণ
কাউকে কাফের বলা আর কাউকে কাফের না বলা এটা কার অধিকার? আল্লাহ তাবারক ওয়া তাআলা। কেউ যদি মুসলিম হয়ে থাকে তারপরে আপনি কাফের বলে দিচ্ছেন, তার মানে আপনি দুঃসাহসিকতা কার উপরে দেখাচ্ছেন? আল্লাহর উপরে দেখাচ্ছেন। এই জন্য এই বিষয়টি খুব জটিল বিষয়। তাকফির কারো কাফের আপনি করবেন না, আপনার এটা দায়িত্ব নয়। সাধারণ মানুষের তো এই বিষয়ে কথাই বলা উচিত নয়। এটা যারা বড় বড় আলেম, যাদেরকে আন্তর্জাতিক হিসাবে আলেম বলে গণ্য করেছেন, যাদের ইলমের প্রতি মানুষ ভরসা করেছে, তাদের উপরে ছেড়ে দিত বিষয়, কিংবা তাদের উপরে আপনি উপস্থাপন করতে পারেন যে অমুক ব্যক্তি এরকম, তার হুকুম কি হবে। তারা যদি বলে তাহলে সেটা নকল করতে পারেন প্রয়োজনে। বাকি আপনি কাউকে কাফের বলবেন কোন গুনার ভিত্তিতে, এটা সাধারণ মানুষের কাজ নয়। কারণ একজনকে কাফের বলা, তার বিষয়টি চেঞ্জ হয়ে গেল, পুরো পরিবর্তন হয়ে গেল। যা মুসলিম হওয়ার দিক দিয়ে অধিকার ছিল, সেই অধিকার বিলুপ্ত হয়ে গেল। বুঝতে পারলেন? তো এই জন্য এটা খুব বড় বিষয় এই ব্যাপারে। আর এটা সবচেয়ে নিন্দনীয় বিষয় তাদের মধ্যে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এটাই বলেন যে এটাই কারণ তাদের মুসলিমদেরকে হত্যা করা, মুসলিমদের মাঝে এইরকম কাজ করা। হ্যাঁ, আর এগুলোকে কাজে লাগায় কারা? কাজে লাগায় কারা? ইহুদিরা কাজে লাগায়। যারা অমুসলিম তারা এগুলোকে কাজে লাগায়। যে মানে এক লাঠিতে দুই দিকে আঘাত করা হয়। কেমন করে? যে এদিকে মুসলিমরা মারা যাচ্ছে, আর দুর্নাম কাদের হচ্ছে? এরা তো পোশাক কিসের মুখোশ পরে আছে? মুসলিমের। মানুষও মুসলিম মনে করে, নিজেকে তারা মুসলিম দাবি করে। কোরআনে আয়াত দিয়ে তারা, তো মানুষ যারা শুনবে তারা কি মনে করবে? যে মুসলিম মনে করবে। তো এগুলো দ্বারা কাজ কারা করছে? লাভ উঠাচ্ছে অমুসলিম, ইসলাম বিরোধী, ইসলাম শত্রুরা লাভ উঠাচ্ছে। মূলত এরা হতো ইসলাম শত্রু, খাওয়ারিজ যারা মূল খাওয়ারিজ, তারা ইসলামের শত্রু। বুঝতে পারলেন? এই জন্য যেমন একজন রয়েছে আব্দুল্লাহ নাফে ইবনে আব্দুল্লাহ আল আরজাক, খারিজি, একদম পাক্কা খারিজি, যাকে আরাজেকা খারিজিয়া একটি ফিরকার নাম পড়ে গেছে ওর দিকে নিসবত করে। তাদের মধ্যে সে সরাসরি বলে যে তার মানে মতে আসবে না, তার রক্ত হালাল। এরকম তার মানে ফতোয়া, এরকম তার মানে সুস্পষ্ট তার মানে উক্তি। বুঝতে পারলেন? তারপরে আরেকটি বিষয় বলে আজকের আলোচনা শেষ হবে। ইনশাআল্লাহ ফের পরবর্তীতে আরো অনেকগুলো তাদের লক্ষণ আছে, সেগুলো তুলে ধরা হবে। যে তারা বিদ্বানদের যে মাকাম ফজিলত দেওয়া হয়েছে কোরআন ও হাদিসে, সেটাকে তারা স্বীকার করে না, মেনে নেয় না। যেমন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ আম্বিয়াদের উত্তরাধিকারী। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তারপরে আলেমগণের জন্য, যারা প্রকৃত আলেম, তাদের জন্য ফারিস্তাগণ, মাছ, আরো দুনিয়ার মাখলুক সব দোয়া করে, ইস্তেগফার করে। তো এই মাকামগুলো তারা স্বীকার করে না। বুঝলেন? এই জন্য তারা কি করে? সব সময় আলেম ওলামাদের অবস্থানকে নিচে করার চেষ্টা করে। বুঝলেন? তাদের অবস্থানকে নিচে করার চেষ্টা করে। এমনকি এই জন্য তারা আলেমদের চেয়ে নিজেকে পণ্ডিত মনে করে, নিজেকে কি করে? পণ্ডিত মনে করে। আর এটা কিভাবে? যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে তারা নিজেকে বড় পণ্ডিত ভেবেছিল। তারা ধারণা করেছিল যে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরো যে সেই সময় আরো সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের চেয়ে তারা নিজেকে বড় পণ্ডিত ভেবেছিল। ফলে তো তাদের কথা মানেনি, তাদের থেকে বিচ্ছিন্ন হয়েছিল। কেন? অবশ্যই তাদের ধারণা অনুযায়ী যে কিছু জ্ঞান তাদের নিকটে ছিল, যা সাহাবীদের নিকটে ছিল না। তো কত বড় ধৃষ্টতা এদের মধ্যে দেখুন, সাহাবীর থেকে নিজেকে বড় মনে করা, বড় জ্ঞানী মনে করা। তো যদি তারা কোরআনে যে মাকাম মর্যাদা সাহাবীদের দেওয়া হয়েছে, এটা যদি মানতো, ঈমান আনতো, তাহলে এরকম কিছু করতে পারতো তারা? কখনো নয়, সম্ভবই নয়। এই জন্য তারা সাহাবীদেরকে কষ্ট দিয়েছে। সাহাবীদেরকে কি করেছে? কষ্ট দিয়েছে। তাবিদের মধ্যে যারা ওলামা ছিলেন, বড় বড় ওলামা, তাদেরকে কষ্ট দিয়েছেন। যেমন হাসান বাসরি, আরো রয়েছে তাদের বিরুদ্ধে। এবং জালিম হুকুম, যখন শাসক এসেছে, তার বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করেছে। অথচ শাসক যদি জালিম হয়, তারপরেও ধৈর্যের সাথে আল্লাহ নবী থাকতে বলেছেন, তাই না? কারণ এর মধ্যে অনেক বড় মাসলেহা রয়েছে, অনেক রকম
মাসলা রয়েছে। যেমন আপনার হাসান, যখন তারা হাসান হাসান বাসরিকে দেখলো যে তাদের বাতিলের পথে তিনি চলেন না, তখন কি, তখন বললো যে এর আমরা অনুসরণ করবো, এর কথা মানবো। তাদের কথা মেনে নিলে ঠিক ভালো ছিল। হাসান বাসরি একজন বড় আলেম ছিলেন, বড় আলেম ছিলেন, আর প্রখ্যাত মানে একজন তাবেঈ ছিলেন। তো যখন তিনি তাদের মত অনুযায়ী কথা বলেন না, বিরোধিতা করেন, তখন এর কথা মানবো আমরা। হ্যাঁ, তখন তার ব্যাপারে বিভিন্ন রকমের মানে তাকে কথা বলে তাকে লজ্জা দিতে লাগলো। হ্যাঁ, তো এইরকম তাদের অবস্থা ছিল, বুঝলেন। আর এখনো দেখবেন বর্তমান সময়ে যারা খাওয়ারিজ রয়েছে, যে বর্তমান সময় কিছু আগে যে যেনারা হয়তো মারা গেছেন, যেমন শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তাদেরকে কাফের বলেছে তারা, যাদের খেদমাত, যাদের এহসান আমাদের উপর অনেক রয়েছে, বুঝতে পারলেন। তো এদের মানে অনেকে তাদের মধ্যে কাফের বলছে, ইবনে বাজ, ইবনে উসাইমিন, আরো যেগুলো ওলামায়ে কেরাম রয়েছেন। আর অনেকেই মানে এইভাবে দিয়েছেন তাদের, যে এরা দরবারি আলেম, যেমন আমাদের ভাষায় বলে না দরবারি আলম, এরকম ভাবে। তো ওলামা ও সালাতিন, হ্যাঁ, তারপরে ওলামা ও হায়েজ ও নিফাস, যে এরা হায়েজ ও নিফাসের আলেম, যে শুধু মহিলাদের ঋতু নিয়ে কথা বলে আর নিফাস নিয়ে কথা বলে, আর তাদের কাছে বর্তমান সময়ের সাথে সম্পৃক্ত কোনো জ্ঞান নেই, এইভাবে তারা অপবাদ লাগে। হ্যাঁ, তো শুধু মানে এইরকম কথা বলে, এই বলে। তো এই হচ্ছে তাদের লক্ষণ। আরো অনেক লক্ষণ আছে, ইনশাআল্লাহ এর পরবর্তী ক্লাসে আরো যেগুলো বৈশিষ্ট্য আছে সেগুলো নিয়ে আলোচনা হবে। হতে পারে আরো দুটি পর্ব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এদের থেকে সতর্ক থাকার তৌফিক দান করুন। আর আমরা কখনো যেন কারো কথা দ্বারা, কারো ইবাদত দ্বারা প্রভাবিত না হয়ে বাতিলদের অন্তর্ভুক্ত না হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দূরদর্শিতা দান করে, বসীরাত দান করেন ইবাদতের মাধ্যমে, ইবাদতের মধ্যে ইবাদত যেন আমরা খুব নিখুঁত ভাবে কোরআন ও সুন্নাহ অনুযায়ী করতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি